দুনিয়ার জমিনে টাকা আছে, সব কিছু আছে, শরীরও আছে, খাইতে মন চায়, কিন্তু আপনি খান না কেন জানেননি? ডায়াবেটিস বেড়ে যাবে, ইনসুলিন মারা লাগবে, বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু মনে রাখেন, আপনি যদি 60 থেকে 70 বছরের জীবনটা সুন্দর করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এমন নিয়ামত আল্লাহ দিবেন, জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না, আলসার হবে না, গ্যাস্ট্রিকের বেমার হবে না। যা মনে চায় তা খাও, তোমাদের জীবনে আর কোনোদিন কোনো রোগ স্পর্শ করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর যেই নিয়ামত দেওয়া হবে, দুঃখ দুর্দশা জীবনে কোনোদিন স্পর্শ করবে না। অল টাইম 24টা ঘন্টা নিয়ামতে ডুবন্ত থাকবেন। আমরা দেশের যত বড় লোক হোক না কেনে, একদিন লাভ হইলে পরের দিন লস, একদিন লাভ হইলে আনন্দের কারণে ঘুম নাই, পরের দিন লসের কারণে ঘুম নাই। ট্যাবলেট খাইয়েও ঘুম হয় না, ঠিক কিনা? আরো যেরকম কিন্তু মনে রাখবেন, জান্নাতে যাওয়ার পরে আপনি 24টা ঘন্টা জীবন ভর নিয়ামতে থাকবেন। আপনাকে দুঃখ দুর্দশা জিন্দিগিতে কোনোদিন স্পর্শ করবে না। আপনি জীবনে দিন কোনোদিন গরিব হবেন না, এমন হবে না আরে টাকা নাই ওই জিনিসটা খাইতে মন চায়, টাকা নাই ওই জিনিসটার প্রয়োজন ছিল নিয়ে আসতে পারবো না। না, আপনি যখন যা চাবেন অল টাইম নিয়ামতে থাকবেন। আপনার দায়িত্ব শুধু কল্পনা করা, হাজির করার দায়িত্ব হইল আল্লাহর হুকুম, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? মুসলমান কিন্তু মনে রাখেন, আল্লাহকে খুশি না করে যদি দুনিয়া থেকে বিদায় হন, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। সহজ কথা, জাহান্নামে জ্বলার জন্য এত মারাত্মক বেশি কোনো গুনার দরকার নাই, একটা মাত্র কবিরা গুনাই যথেষ্ট। নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেন, আল্লাহর নবী বলেন যে লোকটা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কুফরি করলো। কুফরি করলো এর মানে আহলে হাদিসদের মতো কাফির হয়ে গেল। বিষয়টা সেরকম নয়। এর একটা ব্যাখ্যা হইল, আল্লাহ ধমকি দিয়েছেন, এর মানে হইল কাফিরের মতো কাজ করলো। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যাকাত দেন নাই, কুরবানি করেন নাই, মানুষের খেয়ানতি করেছেন, গীবত করেছেন, বদমাইশি করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এই অবস্থায় যদি জাহান্নামের অধিবাসী হয়ে যান, মুসলমান মনে রাখবেন, একটার পর আর একটা আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। কেমন আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ জানাইবেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সাহাবীরা রে, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে যে আগুন তোমরা প্রজ্বলিত করো, জানুরি রে তার পাওয়ার ক্ষমতা কদ্দুর ও তার ক্ষমতা ওই পরিমাণ। আল্লাহর নবী বলেন জুজউন, মাত্র একটা অংশ। কিসের অংশ? মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের। আবার কত ভাগের? 70 ভাগ পাওয়ারের 1 ভাগ। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন 70 ভাগ পাওয়ারওয়ালা আগুন। ওই আগুনের একটা অংশ মাত্র আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। পরকালে আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের উপর 69 গুণ পাওয়ার বাড়াইয়া আল্লাহ পাপিষ্ট, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বদমাইশদেরকে আল্লাহ দুজখের আগুনে জ্বালাইবেন। যেরকম ঠিক কিনা? আর জীবনে কোনদিন তোমাদের মরণ নাই, সারা জীবন তোমরা জিন্দা থাকবে। মরণের কোনো সিস্টেম নাই। মরণকে আল্লাহ জবাই করে দিবেন। ওই জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, পরকালের জগতে শুধুমাত্র মানুষ 2 দলে বিভক্ত থাকবে, তৃতীয় কোনো দল থাকবে না। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর।
একদল চিরকালের জন্য জান্নাতি আর একদল চিরকালের জন্য জাহান্নামী। জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে আল্লাহ তাআলা মরণকে হাজির করবেন একটা প্রাণী দুম্বার আকৃতিতে। আল্লাহ ওই প্রাণীকে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে হাজির করে আল্লাহ জিবরিল অথবা ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিবেন, মরণটাকে জবাই করে দাও। মরণকে জবাই করে দেওয়া হবে। এই অবস্থায় ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক জান্নাতীদের মধ্যে ঘোষণা দিবে, ও জান্নাতীরা, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, মরণ তোমাদেরকে পাকড়াও করবে না, মরণ তোমাদেরকে আর জীবনে কোনোদিন স্পর্শ করবে না। হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি বলেন, যেই মাত্র জান্নাতীরা এই ঘোষণাটা শুনতে পাবে, শোনার সাথে সাথে এদের মনের আনন্দ আগের চাইতে বহুগুণে বেড়ে যাবে। তার মূল কারণটা হচ্ছে মনের মধ্যে জান্নাতীরা যখন নাজ নিয়ামত দেখতে পাবে, হাজিরিনে কেরাম, একটা মাত্র টেনশন থাকবে, কোনো একদিন যদি মরণ হয়ে যায় জান্নাতের নাজ নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব, এই একটা টেনশন মনের ভিতরে কাজ করবে। যেই মাত্র ফেরেশতা জানিয়ে দিবে আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, তোমাদের আরামের মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন, যেই মাত্র ঘোষণা শুনবে, শোনার সাথে সাথে আগের চাইতে মনের আনন্দ বহু গুণে বেড়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অপর দিক দিয়া জাহান্নামীদের মধ্যে ঘোষণা দেওয়া হবে, ও জাহান্নামীরা, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, মরণ তোমাদেরকে পাকড়াও করবে না, মরণ তোমাদেরকে আর জিন্দেগিতে কোনোদিন গ্রাস করবে না, তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। হাবিবে কিবরিয়া বলেন, যেই মাত্র জাহান্নামীরা এই ঘোষণা শুনতে পাবে, শোনার সাথে সাথে এদের মনের কষ্ট, মনের যন্ত্রণা, মনের জ্বালাতন আগের চাইতে বহুগুণে বেড়ে যাবে। তার মূল কারণটা হচ্ছে এরা একসময় আশান্বিত ছিল যে একদিন কোনো একদিন মরণ হয়ে যাবে, মরণ হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়ে যাব, নাজাত পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। যেই মাত্র ফেরেশতা জানিয়ে দিবে আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। নবী বলেন, যেই মাত্র জাহান্নামীরা এই ঘোষণা শুনতে পাবে, শোনার সাথে সাথেই মনের কষ্ট আগের চাইতে বহুগুণে বেড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, মরণের কোন সিস্টেম নাই, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। এমন নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন, জীবনে কোনোদিন কল্পনা করা নাই। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন হাদিসে কুদসি, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ আমার নেককার বান্দা যারা, এদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? আল্লাহ বলেন, এমন নিয়ামত মা লা আইনুন রাআত, যে নিয়ামত কোন চোখ জীবনে কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জীবনে কোনদিন শুনে নাই, কোন চোখ জীবনে কোনদিন এমন মজার নিয়ামত দেখে নাই, এমন আকর্ষণীয় নিয়ামত জীবনে কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জীবনে কোনদিন শুনে নাই। এমন সুললিত কণ্ঠে হুর গিলমানেরা আপনাকে গান শোনায় দিব, যারা দুনিয়ার জমিনে ললিতা ববিতা সবিতার কণ্ঠে গান না শুনা তার কানকে হেফাজত করেছে মহান আল্লাহ কুদরতি ভাবে। এমন সুললিত কণ্ঠে জান্নাতীদেরকে গান শোনাইবেন। নবী বলেন, আল্লাহর কথা নকল করেছেন, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ জীবনে কোনদিন কান দিয়া শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানব জীবনে কোনদিন অন্তর দিয়া কল্পনা করে নাই। জান্নাতের একটা নিয়ামত, ও ভাই, দুনিয়ার আকল, দুনিয়ার মেধা, দুনিয়ার বুদ্ধি, দুনিয়ার মেমোরি দিয়া কল্পনা কইরা আপনি কোনদিন আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। আপনার জেহেন ওই পরকালের বিষয়কে এহাতা করা, বেষ্টনীর ভিতরে নিয়ে আসা অসম্ভব। চোরে কোন ঠিক কিনা? চিরকাল আপনি থাকবেন, জীবনে কোনোদিন মরণ নাই, চিরকাল যুবক থাকবেন, জীবনে কোনোদিন বুড়া হবেন না। 3 নম্বর যে নিয়ামত দেওয়া হবে, আল্লাহ বলেন যে জীবনে কোনোদিন আর অসুস্থতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ।
লা জান্নাতিনা ইল্লা লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জীবন ভর তোমরা সুস্থ থাকবে, আর জীবনে কোনোদিন তোমাদেরকে ডায়াবেটিস স্পর্শ করবে না, গ্যাস্ট্রিকের বেমার হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না। জীবন ভর সুস্থ থাকবেন। হাজার হাজার প্লেটের খাবার আপনার সামনে আসবে, আপনি খেয়ে ফেলবেন। ডায়াবেটিসের কোনো ভয় থাকবে না, রোগ বেড়ে যাবে, গ্যাস্ট্রিক হয়ে যাবে, এমন কোনো ভয় নাই। জীবন ভর আপনি সুস্থ থাকবেন। জান্নাতীরা রে, ও জান্নাতীরা, আর জীবনে কোনোদিন তোমাদের রোগ নাই। দুনিয়ার জমিনে টাকা আছে, সব কিছু আছে, শরীরও আছে, খাইতে মন চায়, কিন্তু আপনি খান না কেন জানেননি? ডায়াবেটিস বেড়ে যাবে, ইনসুলিন মারা লাগবে, বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু মনে রাখেন, আপনি যদি 60 থেকে 70 বছরের জীবনটা সুন্দর করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এমন নিয়ামত আল্লাহ দিবেন, জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না, আলসার হবে না, গ্যাস্ট্রিকের বেমার হবে না। যা মনে চায় তা খাও, তোমাদের জীবনে আর কোনোদিন কোনো রোগ স্পর্শ করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর যেই নিয়ামত দেওয়া হবে, দুঃখ দুর্দশা জীবনে কোনোদিন স্পর্শ করবে না। অল টাইম 24টা ঘন্টা নিয়ামতে ডুবন্ত থাকবেন। আমরা দেশের যত বড় লোক হোক না কেনে, একদিন লাভ হইলে পরের দিন লস, একদিন লাভ হইলে আনন্দের কারণে ঘুম নাই, পরের দিন লসের কারণে ঘুম নাই। ট্যাবলেট খাইয়েও ঘুম হয় না, ঠিক কিনা? আরো যখন কিন্তু মনে রাখবেন, জান্নাতে যাওয়ার পরে আপনি 24টা ঘন্টা জীবন ভর নিয়ামতে থাকবেন। আপনাকে দুঃখ দুর্দশা জিন্দিগিতে কোনোদিন স্পর্শ করবে না। আপনি জীবনে দিন কোনোদিন গরিব হবেন না, এমন হবে না আরে টাকা নাই, ওই জিনিসটা খাইতে মন চায়, টাকা নাই, ওই জিনিসটার প্রয়োজন ছিল, নিয়ে আসতে পারবো না। না, আপনি যখন যা চাবেন অল টাইম নিয়ামতে থাকবেন। আপনার দায়িত্ব শুধু কল্পনা করা, হাজির করার দায়িত্ব হইল আল্লাহর হুকুম, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? মুসলমান, কিন্তু মনে রাখেন, আল্লাহকে খুশি না করে যদি দুনিয়া থেকে বিদায় হন, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। সহজ কথা, জাহান্নামে জ্বলার জন্য এত মারাত্মক বেশি কোনো গুনার দরকার নাই, একটা মাত্র কবিরা গুনাই যথেষ্ট। নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেন, আল্লাহর নবী বলেন, যে লোকটা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। কুফরি করলো এর মানে আহলে হাদিসদের মতো কাফির হয়ে গেল। বিষয়টা সেরকম নয়। এর একটা ব্যাখ্যা হইল, আল্লাহ ধমকি দিয়েছেন, এর মানে হইল কাফিরের মতো কাজ করলো। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যাকাত দেন নাই, কুরবানি করেন নাই, মানুষের খেয়ানতি করেছেন, গীবত করেছেন, বদমাইশি করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এই অবস্থায় যদি জাহান্নামের অধিবাসী হয়ে যান, মুসলমান মনে রাখবেন, একটার পর আর একটা আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। কেমন আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ জানাইবেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সাহাবীরা রে, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে যে আগুন তোমরা প্রজ্বলিত করো, জানো রে তার পাওয়ার ক্ষমতা কতদূর ও তার ক্ষমতা ওই পরিমাণ। আল্লাহর নবী বলেন, জুজউন, মাত্র একটা অংশ। কিসের অংশ? মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের। আবার কত ভাগের? 70 ভাগ পাওয়ারের 1 ভাগ। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন 70 ভাগ পাওয়ারওয়ালা আগুন। ওই আগুনের একটা অংশ মাত্র আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। পরকালে আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের উপর 69 গুণ পাওয়ার বাড়াইয়া আল্লাহ পাপিষ্ট, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বদমাইশদেরকে আল্লাহ দুজখের আগুনে জ্বালাইবেন। যেরকম ঠিক কিনা?
সাহাবীরা প্রশ্ন ছুড়ে মারলেন, ওগো নবীজি, ইন কানাত লাকাফিয়াতান ইন ইনে মুখাফফা মিনাল মুসাক্কালা। ওগো নবী, একজন পাপিষ্ট গুনাহগারকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, শাস্তি দেওয়ার জন্য বিশাল আকারের এত বড় কঠিন আগুনের কোনো প্রয়োজন ছিল না। নবী গো, একজন পাপিষ্টকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, এরপর কেন গো জাহান্নামীদেরকে জ্বালাইবার জন্য আল্লাহ এই কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন? নবী বলেন, একটা পাপিষ্ট, একটা গুনাহগার যাতে করে জাহান্নামের মজা শাস্তি ভালো করে অনুধাবন করতে পারে, তাই আল্লাহ এদের জন্য এই কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ও ভাই, নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, নামাজ পড়তে সময় লাগবো, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। এখন আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দরখাস্ত করলে দুনিয়াতে দেখা যায় আপনার সময় নাই, সুযোগ নাই, দিলে কমে যাবে কত উজোর বাহানা। কার জন্য কি করছেন? আপনি যদি ঘুমান, জাগ্রত হইলে তো সকাল, আর না হইলে পরকাল। সুতরাং এই অসীম যে জগতের কোনো সীমানা নাই, ওই জগৎকে ভুললে আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। তাই আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় রাগ কইরা অভিমানের স্বরে আল্লাহ ডাক দিয়ে কয়, ও মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, আইয়ু শাইইন গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমার সম্মানিত মহিমান্বিত আল্লাহ থেকে তোমাকে গাফিল করে রাখলো, দুঃখায় ফেলে রাখলো? জবাব দাও। ও ভাই, 60 থেকে 70 বছরের জীবন আমাদের মূলধন, আমাদের পুঁজি। এই জীবনটাকে যদি পরকালের কাজে ব্যবহার না করতে পারি, পরকালে আফসোস করা ছাড়া আর কিছুই হবে না। যেরকম ঠিক কিনা? একদিন দুই দিনের জ্বলন্ত আগুন না, 3000 বছরের জ্বলন্ত আগুন দিয়া আল্লাহ পাপিষ্ট গুনাহগারদেরকে আল্লাহ জ্বালাইবেন। নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানা, জাহান্নামের নিচে 1 বছর 2 বছর নয়, নবী বলেন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। নবী বলেন, এক পর্যায়ে জাহান্নামের আগুন হাত্তা ইহমাররাত, এক পর্যায়ে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। শুধু তাই না, নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। নবী বলেন, হাত্তা ইবিয়াদ্দাত, এমনকি এক পর্যায়ে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। শুধু তাই না, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। নবী বলেন, এক পর্যায়ে জাহান্নামের আগুন হাত্তা ইসওয়াদ্দাত, এক পর্যায়ে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। ফাহিয়া সাউদা ও মুসলিমা, নবী বলেন 3000 বছরের জ্বলন্ত কালো আগুন আমাবস্যার চাইতে আরো ঘন অন্ধকার। এই আগুন দিয়া আল্লাহ তাআলা পাপিষ্ট, বেনামাজি, সুদখোর, বহির গৃহণদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, ও ভাই, আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের লম্বা হাদিস, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে পৌঁছানোর পরে কোনো খাবারের ব্যবস্থা হবে না, কোনো খাবারের সিস্টেম থাকবে না। নবী বলেন, ইউলকা আলা আহলিন নারিল জু', জাহান্নামীদের উপরে বুকের যে আযাব, এটা চাপিয়ে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে। নবী বলেন, এটা কেমন মারাত্মক কঠিন হবে জানো? ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব, অন্যান্য শাস্তি যেরকম কঠিন, নবী বলেন ফাইসাবি মা হুম ফিহি মিনাল আযাব, অন্যান্য শাস্তির সমপর্যায়ের জাহান্নামীদের পেটের বুকের শাস্তিটাও সেরকম কঠিন এবং মারাত্মক হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।